إنا أعطيناك الكوثر নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, فصل لربك وانحر অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। إن شانئك هو الأبتر যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা সূরা আল কাউসারের তিলাওয়াত এবং তার শাব্দিক অর্থ আসি। আমরা এই সূরা কাউসারের প্রথম আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা শুনে তাফসীর থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাউসারের এই প্রথম আয়াতে আমাদের জন্য কি রেখেছেন বা কি বলেছেন। কাউসার শব্দটি এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে তাতে আমাদের ভাষায় তো দূরের কথা, দুনিয়ার কোনো ভাষায়ও এক শব্দের এর পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব নয়। এই শব্দটি মূলে কাসরাত থেকেই বিলুফ ও অত্যধিক পরিমাণ বুঝাবার অর্থে ব্যবহৃত হয়েছে। কাসরাত থেকে বিপুল ও অধিক পরিমাণ বুঝাবার অর্থে ব্যবহার হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে সীমাহীন আধিক্য, কিন্তু যে অবস্থায় ও পরিবেশে শব্দটি ব্যবহার করা হয়েছে তাতে শুধুমাত্র আধিক্য নয়, বরং কল্যাণ ও নিয়ামতের আধিক্য এবং এমন ধরনের আধিক্য ধারণা পাওয়া যায় যা বাহুল্য ও প্রাচুর্যের সীমান্তে পৌঁছে গেছে। আর এর অর্থ কোন একটি কল্যাণ বা নিয়ামত নয়, বরং অসংখ্য কল্যাণ ও নিয়ামতের আধিক্য। তখন এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। শত্রুরা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে ধ্বংস হয়ে গেছেন, জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে বন্ধু বান্ধব ও সহায় সম্বলহীন হয়ে পড়েছেন, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, বংশে পাতি চালাবার জন্য যে ছেলে সন্তান ছিল সেও মারা গেছে। আবার তিনি এমন দাওয়াত নিয়ে ময়দানে নেমেছেন যার ফলে হাত গুনা কয়েকজন ছাড়া মক্কা তো দূরের কথা, সারা আরব দেশে কোনো একটি লোকও তার কথায় কান দিতে প্রস্তুত নয়। কাজেই তার ভাগ্যের লিখন হচ্ছে জীবিত অবস্থায় ব্যর্থতা এবং মারা যাওয়ার পর দুনিয়ার তার নাম উচ্চারণ করার মতো একজন লোক থাকবে না। এ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো তোমাকে কাউসার দান করেছি, তখন স্বাভাবিকভাবে এর মানে দাঁড়ালো তোমার শত্রুপক্ষ নির্বুদ্রা মনে করেছে তুমি ধ্বংস হয়ে গেছো এবং নবুয়ত লাভের পূর্বে তুমি যে নিয়ামত অর্জন করেছিলে তা তোমার কাছ থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমি তোমাকে সীমাহীন কল্যাণ ও অসংখ্য নিয়ামত দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নজিরবিহীন উন্নত নৈতিক গুণাবলী দান করা হয়েছিল সেগুলোও এর অন্তর্ভুক্ত। তাকে যে নবুয়ত, কোরআন এবং জ্ঞান ও তা প্রয়োগ করার মতো বুদ্ধিবৃত্তির নিয়ামত দান করা হয়েছিল তাও এর মধ্যে শামিল। তাওহীদ ও এমন ধরনের একটি জীবন ব্যবস্থা নিয়ামত এর অন্তর্ভুক্ত যার সহজ সরল, সহজ বুদ্ধ বুদ্ধি ও প্রকৃতির অনুসারী এবং পূর্ণাঙ্গ ও সার্বজনীন মূলনীতি সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়ার এবং হামেশা ছড়িয়ে পড়তে থাকার ক্ষমতা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ব্যাপক তর করার
নিয়ামত এর অন্তর্ভুক্ত, যার বদৌলতে তার নাম 1400 বছর থেকে দুনিয়ার সর্বত্র বুলন্দ হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বুলন্দ হতে থাকবে। তার আহ্বানে অবশেষে এমন একটি বিশ্বব্যাপী উম্মতের উদ্ভব হয়েছে যারা দুনিয়ার চিরকালের জন্য আল্লাহর সত্য দিনের দ্বারক বাহক হয়েছে, যাদের চাইতে বেশি সৎ, নিরঙ্কুশ ও উন্নত চরিত্রের মানুষ দুনিয়ার কোন উম্মতের মধ্যে কখনো জন্ম লাভ করেনি, এবং পৃথিবীর অবস্থায় পৌঁছেও যারা নিজেদের মধ্যে দুনিয়ার সব জাতির চাইতেও বেশি কল্যাণ ও নেকির গুণাবলী বহন করে চলছে। এই নিয়ামতটিও এর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চোখে, নিজের জীবদ্দশায় নিজের দাওয়াতকে সাফল্যের স্বর্ণ শিখরে উঠতে দেখছেন, এবং তার হাতে এমন জামাত তৈরি হয়েছে যারা সারা দুনিয়ার ওপর ছেড়ে যাবার ক্ষমতা রাখত। এই নিয়ামতটিও এর অন্তর্ভুক্ত। ছেলে সন্তান থেকে বঞ্চিত হবার পর শত্রুরা মনে করত তার নাম নিশানা দুনিয়া থেকে মিটে যাবে, কিন্তু আল্লাহ শুধু মুসলমানদের আকারে তাকে এমন ধরনের অত্যধিক সন্তান দিয়ে ক্লান্ত হননি যারা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার তার নাম বুলন্দ করতে থাকবে, বরং তাকে শুধুমাত্র একটি কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো মাধ্যমে এত বিপুল পরিমাণ রক্ত মাংসের সন্তান দান করেছেন, যারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, এবং মহান নবীর সাথে সম্পর্কই যাদের সবচেয়ে বড় অহংকার। এটিও নিয়ামতের অন্তর্ভুক্ত। নিয়ামতগুলো আল্লাহ তার নবীকে মরস জগতেই দান করেছেন। কত বিপুল পরিমাণে দান করেছেন তা লোকেরা দেখছে। এগুলো ছাড়াও কাউসার বলতে আরও দুটি মহান ও বিশাল নিয়ামত বোঝানো হয়েছে, যা আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। সেগুলো সম্পর্কে জানার কোন মাধ্যম আমাদের কাছে ছিল না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেগুলো সম্পর্কে জানিয়েছেন। তিনি বলছেন, কাউসার বলতে দুইটি জিনিস বোঝানো হয়েছে। একটি হচ্ছে হাউজে কাউসার, এটি কিয়ামতের ময়দানে তাকে দান করা হবে, আর দ্বিতীয়টি কাউসার ঝর্ণা দ্বারা এটি জান্নাতে তাকে দান করা হবে। এই দুইটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত বেশি হাদিস বর্ণিত হয়েছে এবং এত বিপুল সংখ্যক রাবী এই হাদিসগুলো বর্ণনা করেছেন, যার ফলে এগুলো নির্ভুল হওয়ার ব্যাপারে সামান্যতম সন্দেহর অবকাশ নেই। আমার প্রিয়জনরা, আজকে এ পর্যন্ত এই প্রথম আয়াতের আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। এই আয়াতের বাকি অংশগুলো আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব, পাঠ করার চেষ্টা করব। আমার প্রিয়জনরা, আমি শেষ সময়ে বলি, যারা এই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই আয়াতটি তাদের শিক্ষা নেওয়া উচিত যে কোরআনের রাজনীতির কত গভীর সম্পর্ক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার পথে যারা তার বিধানের রাজনীতি করবেন, আল্লাহ সব সময় সর্বযুগে সময়ে সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। আমরা চলি কোরআনী রাজনীতি করি, কোরআন দিয়ে জীবন করি।